নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল 11ই নভেম্বর। এই যে আমি সকাল সকাল উঠে পুজো দিতে চলে এসেছি। আর ওই যে দেখেছেন শশাটা, আমি আমাদের গাছের থেকেই শশাটাকে নিয়ে এসেছিলাম। আমাদের এই বাড়িতে পুজো দেবো তাই। এই যে আমি শশাগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। আর দেখেছো কতটা সুন্দর করে আমি এই সিংহাসনটাকে সাজাই। আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিন আমাদের সিংহাসন এই বাড়িতে দিলে পুজো দিলে এই বাড়িতে, ওই বাড়িতে থাকলে আমি ওই বাড়িতেও পুজো দিলে একই রকমভাবে সিংহাসন কিন্তু সাজিয়ে ফেলি। এই যে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি তুলসীতলায়। তুলসীতলায় এখন ফুল জল ধূপকাঠি সব দিয়ে দিলাম। এখন আমার পুজো হয়ে গেছে। আর আজকে কিন্তু যাব আমরা সেই নিমন্ত্রণ বাড়িটাই, মানে কালকে যেখানে গেছিলাম জগদ্ধাত্রী পুজোয় আমার বরের বান্ধবী বাড়ি, তো সেখানেই আজকে যাব। আমাদের আজকে নিমন্ত্রণ আছে। ওরা যেহেতু ব্রাহ্মণ, তো আমি কালকে যেটা বললাম যে আমার শ্বশুরমশাই তো যান না, উনি পুজো করে শুধু, তো তার জন্য আমাদের দুজনকে নিমন্ত্রণ করে প্রত্যেকবারই। তো এই জন্য এই যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আজকে কিন্তু সিঁদুর খেলার উদ্দেশ্যে নিয়েই গেছিলাম, যেহেতু ওদের ওখানে আছে বিসর্জন। কিন্তু গিয়ে আর সিঁদুর খেলার সময় মতন পৌঁছতে পারিনি। তো যাই গিয়ে আমরা সকাল সকাল খেয়ে দিয়ে নিলাম। আর এখন এই যে ব্রাহ্মণ বলে ওকে এখন সবার নমস্কার করছে ওরা, মানে এদের এটা নিয়ম যে ব্রাহ্মণ সেবা দেয়, তারপরে ব্রাহ্মণকে দক্ষিণা দেয়, তো সেটাই করছিল ওনারা। আর আমার বর তো লজ্জা পাচ্ছিল, যেহেতু ও এত ছোট আর ওকে এরকম করছে, ওর এটা খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই করতেই হবে। তো যাই হোক, এখন আমাদের এখান থেকে ঘোরা কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো যাওয়া যাক। তো এদিন বাড়ি এসে আমার আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তো এই জন্য আর ওই দিনকে কমপ্লিট না করে এটা হচ্ছে তার পরের দিন, মানে এটা হচ্ছে 12ই নভেম্বর। এই জন্য এই যে সকাল সকাল উঠে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো আবার ঠাকুরকে। আর আজকে কিন্তু দিয়েছিলাম নকুলদানা দিয়েই, মানে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। কিছু করার নেই, আজকে আমার কাছে কোনো কিছু অপশান ছিল না। তো যাই হোক, এখন এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট, সুন্দর করে সাজানোটাও কমপ্লিট। একটু চড়া করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কতটা সুন্দর করে সাজিয়েছি আমি। আর এগুলো সমস্ত যা দেখছো ফুল, সব কিন্তু আমার গাছের ফুল। একটাও মানে এদিক ওদিকে না, মানে আমি আমার বাড়িতে যেসব গাছ লেগেছে সেই সমস্ত গাছের ফুল তোমাদেরকে সেগুলো দেখাবো, চলো। এই যে আমার পুজো কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে নয়নতারা ফুল গাছ, এখান থেকে আজকে ফুল তোলা হয়ে গেছে। আর এগুলো সব কালকের জন্য আবার রয়েছে। এখনও কিন্তু শীতকাল সেহেতু ঠিকঠাক মানে ফুটছে না এখন। তো এখন আস্তে আস্তে ফুটুক এদেরকে আবার কালকে আমি পুজো দেবো নিয়ে। এছাড়াও সাদা ফুল গাছটা আছে যেটা দেখলে, ওটা কিন্তু অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে পোকা ধরে। আমি যেহেতু বাংলাদেশ ছিলাম, যত্ন করা হয়নি। আর এই যে তারা গাঁদা গাছটা, এটা আমি অনেক দিন আগেই লাগিয়েছিলাম, কিন্তু ফুল হতো না। আমি তবুও রেখে দিয়েছি যে আশা করছি শীতকাল আসতে আসতে নিশ্চয়ই ফুটবে। তো এই যে এখন শীতকাল এসে গেছে, আর আমি বাড়ি এসে পুরো অবাক হয়ে গেছি, পুরো গাছটা জুড়ে কত সুন্দর কড়ি এসেছে। দেখো ওই যে কত সুন্দর ফুলটা ফুটে রয়েছে। আর এই যে এখন চলে এসেছিলাম আমাদের গাছ থেকে একটা পেঁপে নিতে, কেন কি রাতে রুটি হবে আর আলু পেঁপের তরকারি। আর আমার শাশুড়ি দেখো ওইদিকে সমস্ত উচ্ছে গাছগুলোকে আমাদের তদারকি করছে। আর এদিকে আমার এখন আলু পেঁপেগুলোকে কাটা হয়ে গেছে। আর এখন আসলে আমি দুপুর একটু ভাবছিলাম যে রান্নাটা করে নিই, এই জন্য আলু পেঁপের তরকারিটা করে নিচ্ছি। আর এই যে আমার তরকারি কিন্তু এখন কমপ্লিট রান্না করা। আসলে এখন শীতকাল পড়ে গেছে, তাই জন্য রাতের বেলা আর বাসনটা সামান্য একটা মাজতে ইচ্ছা করে না, যতটা কম মাজা যায় তাই এইটুকুই প্রচেষ্টা, একটু দিনের বেলা তাড়াতাড়ি করে সব করে রাখা। আর এখন এই যে আমার রান্না কমপ্লিট, সকলকে এখন খেতে দিয়ে দেবো রুটি তরকারি আর দুধ। তো আজকের ভিডিওটা বাস এইটুকুনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।